আজকের ভিডিওটা হতে চলেছে হুগলি জেলার অন্তর্গত একটি শহর শ্রীরামপুরে, অর্থাৎ আমার নিজের শহর শ্রীরামপুরে। তাহলে চলো এখানকার ভালো ভালো সমস্ত খুঁটিনাটি দোকানগুলো আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা যাক। তো সরি 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 এতদিন ভিডিও না আসার জন্য, কিন্তু এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। তো হ্যাঁ, একটু কাজের সূত্রে ব্যস্ত ছিলাম বলে এতদিন ভিডিও আসতে পারিনি। আর হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের শ্রীরামপুর ঐতিহাসিক মায়ের জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, কিন্তু যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো, লেটস গো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের শ্রীরামপুর মায়ের বোসপাড়া বাজারের সামনে। এই রয়েছে বোসপাড়া বাজার, আর তার ঠিক ওইদিকে চলে গেলে আমাদের রয়েছে আমাদের শ্রীরামপুর মায়ের জগন্নাথ বাড়ির মাসির বাড়ি। আর তার ঠিক উল্টো দিকে এই রয়েছে দাদা বৌদির হিঙের কচুরির দোকান। এখানে একদম গরম গরম কচুরি বেলে পাশাপাশি ওখানে ভাজা হচ্ছে, আর তার পাশাপাশি রয়েছে তরকারি। এই রয়েছে একদম ছোলার ডালের তরকারি। এখান থেকে ইনি দিদিকে পেয়ে গেছি। এই দাদা বৌদি হিঙের কচুরির দোকান নাম কি ওপর ভিত্তি করা হয়েছে? আমার শ্বশুর শাশুড়ির দোকান ছিল, তো এটা 30 বছরের দোকান, তো ওনারাই নাম দিয়েছিল দাদা বৌদি। তো আপাতত এই দোকানটি কারা চালাচ্ছে, মানে আপনারাই? তো ওনারাও আছে, তো আমি আর আমার হাজবেন্ড চালাচ্ছি। ওকে। আর এই ভাই আছে। আপাতত এখন কি পাওয়া যাচ্ছে? হিঙের কচুরি শুধু? ডিমের কচুরি আগেও ছিল, এখনো সেটাই আছে। ওকে, আর তার সাথে তরকারি কি রয়েছে? তরকারি আছে ছোলার ডাল, আজকে রবিবারে পনির দিয়ে ঘুগনি করা হয়। ওকে, তো কটা থেকে কটা অবধি পাওয়া যায়? তো সকাল 9টা থেকে 12টা, সাড়ে 12টা অব্দি পাওয়া যায়, আর রাত্রিরে হচ্ছে 6টা থেকে 9:30। আর কি দাম আছে এখন কচুরি প্লেট? এখন 8 টাকা পিসি আছে। আপনার নামটা জানলাম না। আমার নাম দেবস্মিতা চৌধুরী। তো এই দাদা বৌদি হিঙের কচুরির দোকান থেকে আমরা হিঙের কচুরি নিয়ে নিচ্ছি। যেই প্লেটে আমাদের এরকম এক একটা সাইজের কচুরি দেওয়া রয়েছে, এক একটা কচুরির পিসের দাম হচ্ছে 8 টাকা। তার সাথে এরকম একটা ঘুগনির তরকারি দেওয়া রয়েছে, ওপর দিয়ে চাট মশলা বিটনুন ছড়িয়ে দেওয়া রয়েছে। তো এই কচুরিটা তোমাদের একবার ভেঙে দেখানো যাক। এই রয়েছে ভেতরে একদম সামান্য পাতলা পুর হিঙের। চলো একটু কচুরিটা তরকারি দিয়ে খাওয়া যাক। খেয়ে বুঝলাম এই হিঙের কচুরিটার মধ্যে থেকে একটা সুন্দর হিঙের ফ্লেভার আসছে, এবং এই তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি। তাই এই তরকারি দিয়ে কচুরিটা খেতে বেশ ভালো লাগছে। 8 টাকা পিস, সকালের ব্রেকফাস্ট অনুযায়ী বেশ ভালো। তো সেই দাদা বৌদি হিঙের কচুরির দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে ডাইরেক্ট চলে এসেছি হ্যালো বিরিয়ানি নামের দোকানে। এটা রয়েছে আমাদের শ্রীরামপুর কোয়ালিটি ইমপ্রেশন বা জাম্বো জেরক্স রয়েছে তার ঠিক অপোজিটে দোকান, যেখানে দোকানের সামনে লাল কাপড় দিয়ে মোড়া হাঁড়ি রয়েছে, আর তার সামনে রয়েছে কাউন্টার, দাদা বসে রয়েছে, এবং ভেতরে ঢুকে গেলে দেখা যাবে 10-15 জন মানুষ বসার মতো সিটিং ক্যাপাসিটি রয়েছে। পাখার তলায় আরামসে বসে খেতে পারবে। হ্যালো বিরিয়ানি থেকে এই দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অভেশ কুমার দাস। এই দোকানটা আপনাদের কতদিন হলো খোলা? এই 3.5 মাস হয়ে গেছে। 3.5 মাস হয়ে গেছে। তো আপাতত রেসপন্স কেমন পাচ্ছেন? ভালো পাচ্ছি। তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি রয়েছে কি কলকাতা স্টাইল? কলকাতা স্টাইল আছে। হচ্ছে বিরিয়ানির হাঁড়ি নাকি? হ্যাঁ, একটু দেখিয়ে দিন চিকেন বা মাটনের পিস গুলো। লেগ পিস এই হচ্ছে 120 গ্রাম 30 গ্রামের মতন, ছোট বড় হতে পারে। আর মাটনের পিস কিরকম রয়েছে? মাটনের পিস এমনি আছে, এরকম এক একটা মাটনের পিস রয়েছে। হ্যাঁ। এগুলো কত গ্রামের? 120 গ্রাম। আর একটা আলুর পিস দেখিয়ে দিন। বেশ ভালো মিডিয়াম সাইজ রয়েছে, একদম ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। বেশ লং গ্রেন রাইস রয়েছে যা দেখতে পাচ্ছি। দোকানের টাইমিং কি রয়েছে? টাইমিং আমার আছে দিনের বেলা 12টা থেকে রাত্রি 12টা 11:30 অবধি পাবেন। তো এই হ্যালো বিরিয়ানি দোকানটার মধ্যে আমরা এসে এখান থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ। এই রয়েছে সেই বিরিয়ানি প্লেট, যেটার মধ্যে বেশ লং গ্রেন রাইস রয়েছে, আর তার পাশাপাশি স্যালাড দিয়ে দেওয়া রয়েছে, এবং এরকম একটা বেশ বড় আলুর পিস রয়েছে। আর পাশাপাশি এই রয়েছে একটা বেশ বড় সাইজের চিকেনের লেগ পিস। এইটার দাম হচ্ছে 110 টাকা। তো বিরিয়ানির কথা বলি, বিরিয়ানির রাইসটা বেশ লং গ্রেন রয়েছে। আর আমাদের স্ট্রিটে যেরকম বিরিয়ানি পাওয়া যায় ঠিক সেরকম একদম তেল তেলে মাখো মাখো, আর কলকাতার স্টাইল রয়েছে। তো প্রথমে একটু রাইসটা টেস্ট করা যাক। খেয়ে যেটা বুঝলাম, একদমই লাইট, বেশি রিচ নয়। আমাদের কলকাতা স্টাইল যেরকম হয়ে থাকে একদমই হালকা পাতলা, বেশি কেওড়া জল বা আতরের সুগন্ধ নেই, সবকিছুই ব্যালেন্স, এবং টেস্ট বেশ ভালো। আলুটা একটু ভেঙে দেখা যাক কতটা কুকড হয়েছে। বেশ ভালো কুকড রয়েছে, একদম ওয়েল কুকড রয়েছে। তো খেয়ে বুঝলাম হ্যাঁ, বেশ ভালো পরিমাণে মশলাপাতি ঢুকেছে, বিরিয়ানির ফ্লেভার আলুটার মধ্যে রয়েছে। এই রয়েছে চিকেন, যেটা এরকম একটা গাবদা লেগ পিস দেওয়া রয়েছে। এটা একটু ভাঙা যাক, খাওয়া যাক। হ্যাঁ, বেশ ফ্রেশ রয়েছে এবং জুসিও রয়েছে। তার পাশাপাশি এই বিরিয়ানির পুরো ফ্লেভারটা এই চিকেনটার মধ্যে গেছে। একটা জাম্বো বাইট চিকেন, আলু, বিরিয়ানির রাইস এবং স্যালাড দিয়ে খেয়ে এই পর্বটা শেষ করা যায়। সাথে একটু বিরিয়ানির রাইস, পাশাপাশি অল্প একটু চিকেন, অল্প একটু আলু, পাশাপাশি অল্প একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যাক। বেশ ভালো খেতে।
আমি একবার রেকমেন্ড করবো এখানে এসে খেয়ে যাও। আমিও ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। তো সেই মাহেশের হ্যালো বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে আমি এখন চলে এসেছি সন্ধে সন্ধে করে আমাদের শ্রীরামপুর মার্কেট বা স্টেশন চত্বর এরিয়া। এই রয়েছে আমাদের শ্রীরামপুর মার্কেট, যেখানে এখানে পরপর করে দোকান রয়েছে। আর তার ঠিক অপোজিটে এই দিলীপ টি স্টল বলে একটা দোকান রয়েছে, যেখানে লস্যি পাওয়া যায়। এই দোকানটি অনেক বছর পুরনো, তো ভাবলাম এখানে আজকে সন্ধ্যেবেলা লস্যিটা ট্রাই করা যাক। তো এই দিলীপ টি স্টলের কর্ণধার ঝন্টু কাকুকে পেয়ে গেছি। বলুন কেমন আছে? ভালো আছি। ভালো আছে? সকলে ভালো আছে তোমরা? হ্যাঁ, একদম। তো এখন কি কি দাম রয়েছে লস্যি? এখন 40 টাকা, 50 টাকা, 60 টাকা, প্লেন কি এগুলো ফ্লেভার দেবো? সব ড্রাই ফ্রুট ফ্লেভার সবকিছু। এই গ্লাসে 40 টাকা, মাটির ভাড়ে এই যে মাটির ভাড় 50 টাকা, আর একটা বড় গ্লাস আছে এই যে 60 টাকা। 60 টাকা। তো এই দোকানটি কত বছর হলো আপনার? এখন উপস্থিত পুরনো দোকান হলে তোমার 80 বছর, আর নতুন কনস্ট্রাকশন হলো 20 বছর। দোকানটির নাম রয়েছে, এটা কার নাম? বাবার নাম, আমার আপনি- বাবার নাম, আমার নাম ঝন্টু দা। তো এই দিলীপ টি স্টল থেকে আমরা লস্যি নিয়ে নিয়েছি, যেটা আমাদের এক ভার সার্ভ করা রয়েছে। এই লস্যিটা একটা চামচ দিয়ে দেওয়া রয়েছে, কারণ এতটাই ঘন এবং এতটা পরিমাণ ওপর দিয়ে কিশমিশ, কাজু এবং ওপর দিয়ে রোজ সিরাপও ছড়িয়ে দেওয়া রয়েছে। আর এই ভাতটার দাম হচ্ছে 50 টাকা। তো চলো এবার এক চুমুক দেওয়া যাক। সত্যি কথা বলতে গেলে এক চুমুক দেওয়ার পর যা স্বর্গ মনে হলো, কারণ পরে পরে মুখে কাজু, কিশমিশ এবং রোজ সিরাপ দেওয়া রয়েছে, সেটার ফ্লেভার এলো। এবং লস্যিটা বেশ ঘন, তো বেশ দুর্দান্ত খেতে। দাম হচ্ছে 50 টাকা এই একটা বড় ভাড়ে। কাকু, তোমার দোকানের টাইমিংটা একবার বলে দাও। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা খোলা থাকে? খোলা থাকে, আর বৃহস্পতিবার বন্ধ থাকে, বৃহস্পতিবার বন্ধ আর থাকে। অকেশনালি খোলা থাকে। ওকে। আর এই স্টেশন মার্কেটে এই দোকানটি প্রপার কোথায় রয়েছে? একদম স্টেশনের মার্কেটে লাবণী আর হ্যাংলার মাঝখানে আমাদের দোকান। আর লস্যিটা কিন্তু হেভি করেছিলে। ধন্যবাদ। তো এদিকে গেলেই পড়বে আমাদের শ্রীরামপুর স্টেশন, আর তার ঠিক এগিয়ে এলে এই রয়েছে আমাদের শ্রীরামপুর ফেরিঘাট অথবা ধুবিঘাট, যাই বলো না কেন। তার ঠিক এখানেই রয়েছে এই একটা চপের দোকান, যেটি আমাদের শ্রীরামপুরে প্রায় 30-35 বছর ধরে মানুষজনকে নানান ধরনের ভাজাভুজি আইটেম সার্ভ করে যাচ্ছেন। তো আচ্ছা, এই দোকান থেকে এই জেটুকে পেয়ে গেছি। তো আপনারই দোকান নাকি এটা? আমার দোকানে। আপনার নাম কি? আমার নাম নন্দ। তো এটা কত বছর হলো দোকানটি? দোকানটা 80 সালে খোলা হয়েছিল। 1980 সাল? হ্যাঁ, আচ্ছা, তো তখন থেকে কি ভাজাভুজি আইটেম সেল করছে? তখন থেকে আমি ভাজি। তো এখন এখানে কি ফ্রাই করা হচ্ছে তেলে? এটা ফুলি আছে, আলুর চপ আছে। তো এখন আপনার কাছে কত রকমের চপ রয়েছে? এখন আলুর চপ আছে, মোচার চপ আছে, ভেজিটেবিল চপ আছে, নারকলের চপ আছে, নবরত্নের চপ আছে। আচ্ছা, তো সপ্তাহ 7 দিনই কি খোলা থাকে? 7 দিন খোলা থাকে, 15 দিন অন্তর একদিন বন্ধ। আর টাইমিং কি রয়েছে দোকানে? 5:30 থেকে 11টা অবধি। তো এখান থেকে আমি নিয়েছি এরকম একটা বেগুনি, এটার দাম নিয়েছে 7 টাকা। এবং এরকম একটা সাইজের ফুলুরি, এটার দাম রয়েছে 6 টাকা। এবং পাশাপাশি আর একটা চপ নিয়েছি, যেটা রয়েছে নারকেল চপ। তিনটের মধ্যে এটা সবচেয়ে দামি চপ, একটা 8 টাকা দাম। তো চলো প্রথমে এই বেগুনিটা এক বাইট দেওয়া যাক। বেগুনিটা খেয়ে বুঝলাম ওপরে যে বেসনের যে লেয়ারটা রয়েছে না, সেটা প্রচন্ড পরিমাণে ক্রিস্পি, এবং ভেতরে আর কিছু বলার নেই, নর্মাল প্লেন বেগুন রয়েছে, ভালো খেতে। আর এইখানকার ফুলুরির বেশ নাম রয়েছে, কারণ ফুলুরিটা মানুষজন এখান থেকে বেশি নিয়ে যাচ্ছেন দেখলাম, তাই জন্য ফুলুরিটা নিলাম। আর এটা শুনেছি আমি মোটা বেসন দিয়ে তৈরি করা হয়, তো ট্রাই করা যাক। কারণ এর ভেতরে যে বেসনটা দিয়ে তৈরি করা রয়েছে, আমি আর কি বলছি, বেসন দিয়ে অ্যাকচুয়ালি ফুলুরিটা তৈরি করা হয়। দুর্দান্ত টেস্ট রয়েছে। ফুলুরিতে সেরকম কিছু হয় না, বেসন হয়, নুন হয়, লঙ্কা হয়, এগুলো ইউজ হয়। সত্যি দারুণ খেতে। ওপরে বেশ কুড়মুড় কুড়মুড় রয়েছে এবং ভেতরে নরম বেসন দিয়ে, মোটা বেসন দিয়ে করা, বেশ ভালোই লাগবে গরম গরম খেতে মুড়ি দিয়ে। এই রয়েছে এখানকার নারকেল চপ, যেটার ওপরটা প্রায় ব্রেড ক্রামের মতোই কোটিং রয়েছে, আর ভেতরে ঠিক এরকম একটা ফিলিং রয়েছে, নারকলই হবে। এবং আমি বাদামও দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কাও রয়েছে, ভালো খেতে। সুইট টেস্ট, নারকলের ফ্লেভার রয়েছে, যেহেতু এটা নারকল চপ। এবং 8 টাকা দাম, বেশ ভালো। একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, আফটার টেস্ট। তো সেই ধুবিঘাট থেকে আবারও চলে এসেছি আমাদের শ্রীরামপুর মার্কেট বা স্টেশন বলো, যাই হোক না কেন। আর সেই দিলীপ টি স্টল থেকে আমি ভিডিও করেছিলাম, তার ঠিক পাশে রয়েছে আমাদের শ্রীরামপুরের হ্যাংলা রেস্টুরেন্ট। আর এখানে অন্যান্য খাবার তো পাওয়া যায়, তার পাশাপাশি সামনে রোল কাউন্টার রয়েছে। অ্যান্ড এখানকার রোল আমাদের শ্রীরামপুর বাসীদের কাছে বেশ প্রিয়, পাশাপাশি আমারও প্রিয় রয়েছে, কারণ এখানকার রোলের টেস্টটাই এমন হয়। আর এই রয়েছে এখানকার এগ রোলের প্রাইসিং লিস্ট বা মেনু, যাই বলো না কেন। ভেজ রোলে 2টো রয়েছে, আর বাকি নন ভেজ রোলে প্রচুর রোলের অপশন রয়েছে, তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো। তার মধ্যে থেকে নিয়েছি আমি এগ রোল। আর ফার্স্টে তোমাদের বলে দিই, তোমরা বলতে পারো আমি স্টেশন থেকে ধুবিঘাট গেলাম, আবার ধুবিঘাট থেকে এখানে এলাম কেন।
কারণ যখন আমি ওই দিলীপ টি স্টলে ভিডিওটা কমপ্লিট করলাম তো এখানে এসেছিলাম, প্রচন্ড ভিড় ছিল আর সেই ভিড়ে ভিডিও করাটা পসিবল হতো না। এবং শ্রীরামপুরবাসীরা জানে ভালো করে কি এই হ্যাংলা রেস্টুরেন্টে বিকেল 5:30 6টা থেকে যে পরিমাণ ভিড় হয় এখানে পা রাখা যায় না। তাই ভাবলাম একটু ফাঁকা হোক, ভিডিওটা করব, যেরকম বলা সেরকমই কাজ। একদম এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বেশি মানুষজন নেই। তো এগরোলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম গরম গরম ভেজে দেওয়া রয়েছে, করলেই খাওয়া যাক। তো প্রথমেই বলে দিই, আমি যেটা দেখলাম এই রোলটা একদম প্রপার লাচ্ছা পরোটা দিয়ে তৈরি করা হয় এবং ভেতরে পেঁয়াজ রয়েছে, সসেস রয়েছে। তো বাইট দিই, তারপরে বুঝতে পারবো। খাওয়া যাক। তো আমি তো এখান থেকে প্রত্যেকদিন খাই, তাও বলি এই রোলটা যে লাচ্ছা পরোটা দিয়ে তৈরি করা রয়েছে সেটা প্রচন্ড পরিমাণ খাস্তা এবং ভেতরে পেঁয়াজ দেওয়া রয়েছে, টমেটো সস রয়েছে, মেয়োনিজ রয়েছে, আরো নানান ধরনের সস এবং লেবু মশলাপাতি দিয়ে তৈরি করা রয়েছে। তো বেশ ভালো খেতে। দাম রয়েছে 65 টাকা এবং রেস্টুরেন্টটা তো প্রায় 12টা 1টা থেকে খুলে যায়, কিন্তু রোল পাওয়া যায় বিকেল 4:30 কি 4টে থেকে রাত্রি 10টা কি 10:30 অবধি। আমার তো এখানকার রোল বেস্ট ফেভারিট। তো চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। ভিডিওটা শেষ করছি এই শ্রীরামপুর স্টেশন দিয়ে। এই জল খেয়ে, হরিণঘাটার জল, এইটা খেয়ে ভিডিওটা শেষ করা যাক, কারণ সারাদিন এত কিছু খেলাম আর এবার এমনি লস্যিটাই খেয়েছি। আর কিছু মিক্সচার ফিক্সচার খেতে গেলে পেটের 12টা 5 হয়ে যাবে। তো জলের প্রমোশন করে দিলাম হরিণঘাটা। খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা জল, এটাই শান্তি দেবে আপাতত, পরম শান্তি। প্রায় অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও আনলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমনই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। ইয়েস।